যে এই কারণটা হচ্ছে আমার হাসব্যান্ডের মনের মধ্যেও কিন্তু সবসময় আমাকে নিয়ে সন্দেহ চলে। কারণ সে বাইরে থাকে, ঢাকায় থাকে। আর হচ্ছে আমি বাসায় থাকি। আমাকে সে সবসময় ফোন করে, সবসময় ভিডিও কলে রাখে। এমনকি আমি কখন কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা সে দেখার জন্য সবসময় বাড়ির চতুর্দিকে সিসি ক্যামেরা রাখছে। বলেন তো, একটা ক্যামেরা যদি সবসময় লাগা থাকে তাইলে মানুষের একটা মেয়ে মানুষের কোনো স্বাধীনতা থাকে? প্রত্যেক রুমে ক্যামেরা সেট করা। আমি কখন কোন রুমে কি করছি বা আমার একটা ফোন আসতে পারে বা আমি কারো সাথে আমার একটা ভালো-মন্দ শেয়ার করতে পারি, সেগুলোও করতে পারি না। তারপরে মনে করেন যে আমি একটু যদি মন চায় যে বাইরে কোথাও ঘুরতে যাবো, সেটাও পারি না। কারণ হচ্ছে সে বের হইলেই তো ক্যামেরাতে সে দেখে ফেলে আর সাথে তার ফোনের মধ্যে যে ডিভাইস আছে সে ফোন থেকে সে আমাকে দেখে সাথে ফোন করে যে হচ্ছে যদি কিছুক্ষণ ছাদে থাকি তবুও সমস্যাটা ছাদে আমি কাকে দেখতে যাই ছাদে। যদি একটু ফোনে কথা বলি তাহলে সে নাম্বারগুলো সাথে স্ক্রিনশট দিয়ে পাঠাতে বলে আমাকে। তো ডিলিট করারও কোনো অপশন নেই। তাহলে বলেন সব কি খারাপ দিক থাকে মানুষের? কিছু তো কথা মানে মানুষের সাথে শেয়ার করতে পারে। সেটা হোক রিলেটিভ, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব। তাই বলে কি আমি খারাপ হয়ে গেলাম? তবুও সে আমাকে সন্দেহ করে। আমি যদি একটা মেয়ের সাথে বান্ধবীর সাথে কথা বলি সে মনে করে যে আমি অন্য ছেলের সাথে প্রেম করছি বা সে আমাকে সন্দেহ করে। আর ক্যামেরাগুলো আমার জীবনটাকে মানে অতিষ্ঠ করে দিয়েছে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আসলে এই যে আজকে শাড়ি পরে আপনাদের সামনে সেজে বসে কথাগুলো বলছি তার পেছনে কিছু কারণ আছে। কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের জামাই বউয়ের সাথে মানে যে কিরকম হয় সেটা তুলে ধরছি। সেটা হচ্ছে অনেকের বউ সুন্দর থাকে। বেশিরভাগ সুন্দর মেয়েদের জামাই একটু মানে কালো হয়। ফর্সা মেয়েদের বেশিরভাগই কেন আমি বুঝি না যে এত সুন্দর ফর্সা মেয়েদের জামাইগুলো হয় অসুন্দর আর কালো। আর হচ্ছে কিছু মেয়েরা দেখতে অসুন্দর কালো কিন্তু তাদের জামাইগুলো হয় অনেক সুন্দর। আর এইগুলোর কারণেই হচ্ছে সংসারে অনেক রকম বিশৃঙ্খলা দেখা দেয়। কিন্তু এই যে ভাগ্য বলে জোড়া, কিন্তু আমি এইটাই কারণ খুঁজে পাই না যে সুন্দর মেয়েদের কেন হচ্ছে যদি একবার একটু তার থেকে একটু অসুন্দর ছেলেটা হয় তাহলে তার জীবনটা শান্তির থেকে অশান্তিতেই ভরে যায়। আর তারই প্রমাণ হচ্ছে আমি। এই যে আমাকে দেখছেন আমি আজকে সেজে গুজিয়ে বসে আপনাদের সাথে কথাগুলো বলছি। কিন্তু এতেও আমার শান্তি নেই। কারণ হচ্ছে আমার হচ্ছে গ্রামের মধ্যে আমার হাসব্যান্ড হচ্ছে অনেক প্রভাবশালী একজন ব্যক্তি। কিন্তু হচ্ছে তার সাথে আমার বিয়ে হয়। সে আমি এলাকার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর দেখতে। এইজন্য সে আমাকে বিয়ে করে। কিন্তু তার টাকা পয়সা দেখে আমি কি করব? আমি যেরকম একটা ছেলে চাইছিলাম আমার সাথে মানাবে সেরকম ছেলে সে হয়নি। তাই হচ্ছে আমার মনটা মাঝে খুব খারাপ হয়ে যায় যে আমি টাকা পয়সা, সম্পদ, বাড়ি-গাড়ি দিয়ে কি করব? তাকেই যদি আমার ভালো না লাগে, সে যদি আমার জীবনে হচ্ছে সেরকম হচ্ছে অ্যাডজাস্ট না হয় তাহলে জীবনটা তো মানে মূল্য ছাড়া। তো হচ্ছে এই কারণটা হচ্ছে আমার হাসব্যান্ডের মনের মধ্যেও কিন্তু সবসময় আমাকে নিয়ে সন্দেহ চলে। কারণ সে বাইরে থাকে, ঢাকায় থাকে। আর হচ্ছে আমি বাসায় থাকি। আমাকে সে সবসময় ফোন করে, সবসময় ভিডিও কলে রাখে। এমনকি আমি কখন কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা সে দেখার জন্য সবসময় বাড়ির চতুর্দিকে সিসি ক্যামেরা রাখছে। বলেন তো, একটা ক্যামেরা যদি সবসময় লাগা থাকে তাইলে মানুষের একটা মেয়ে মানুষের কোনো স্বাধীনতা থাকে? প্রত্যেক রুমে ক্যামেরা সেট করা। আমি কখন কোন রুমে কি করছি বা আমার একটা ফোন আসতে পারে বা আমি কারো সাথে আমার একটা ভালো-মন্দ শেয়ার করতে পারি, সেগুলোও করতে পারি না। তারপরে মনে করেন যে আমি একটু যদি মন চায় যে বাইরে কোথাও ঘুরতে যাবো, সেটাও পারি না। কারণ হচ্ছে সে বের হইলেই তো ক্যামেরাতে সে দেখে ফেলে আর সাথে তার ফোনের মধ্যে যে ডিভাইস আছে সে ফোন থেকে সে আমাকে দেখে সাথে ফোন করে যে হচ্ছে যদি কিছুক্ষণ ছাদে থাকি তবুও সমস্যাটা ছাদে আমি কাকে দেখতে যাই ছাদে। যদি একটু ফোনে কথা বলি তাহলে সে নাম্বারগুলো সাথে স্ক্রিনশট দিয়ে পাঠাতে বলে আমাকে। তো ডিলিট করারও কোনো অপশন নেই। তাহলে বলেন সব কি খারাপ দিক থাকে মানুষের? কিছু তো
কথা মানুষের সাথে শেয়ার করতে পারে, সেটা হোক রিলেটিভ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাই বলে কি আমি খারাপ হয়ে গেলাম? তবুও সে আমাকে সন্দেহ করে। আমি যদি একটা মেয়ের সাথে, বান্ধবীর সাথে কথা বলি, সে মনে করে যে আমি অন্য ছেলের সাথে প্রেম করছি, বা সে আমাকে সন্দেহ করে। আর ক্যামেরাগুলো আমার জীবনটাকে অতিষ্ঠ করে দিছে। ডানে ক্যামেরা, বামে ক্যামেরা, যেখানে যাই ক্যামেরা, ক্যামেরা, ক্যামেরা। তাহলে বলেন তো কি করব তাইলে? এখন ক্যামেরাটা যে বন্ধ করে রাখারও কোনো বুদ্ধি নেই। তো এই হচ্ছে আমার জীবনের এই অবস্থা। তাহলে ওইজন্য হচ্ছে বউ সুন্দর হইলেও সমস্যা, আবার স্বামী সুন্দর হইলেও সমস্যা। স্বামী যদি আবার সুন্দর হইতো, একদিক দিয়ে মেনে নেই যে ঠিক আছে আমি সুন্দর, সে একটু আমার থেকে নিরস, ঠিক আছে, সে তাকে অন্য কোনো মেয়ে পছন্দ করবে না, বা সে হচ্ছে অন্য কোনো ভুল পথে যাবে না। আবার যদি আজকে আমার স্বামী সুন্দর হইতো আমার থেকে বেশি, তাহলে আমি আবার টেনশনে থাকতাম যে সে অনেক সুন্দর, অনেক মেয়ে তার পাশ লাগবে, অনেকে তার সাথে পরকীয়া করতে যাবে, বা সে অনেক মেয়ের সাথে প্রেম করবে, এগুলো নিয়ে একটা টেনশনে থাকতাম। তো আসলে জীবনটাই হচ্ছে কি একটা টেনশনের বিষয়। আসলে আমাদের জীবনটা অনেক একটা পরীক্ষার জীবন। এখানে আসলে সুখ জিনিসটা যে কি আমরা নিজেও জানি না। কিসে আমাদের সুখ শান্তি? প্রত্যেকের জায়গা থেকে আমরা অন্যকে মনে করি অনেক সুখী, অনেক হ্যাপি, সে আমার থেকে অনেক ভালো আছে, কিন্তু না, আসলে যে যার জায়গা থেকে সবাই কিন্তু কষ্টে আছে। প্রত্যেকের একটা না একটা সমস্যা লেগেই আছে। তো হচ্ছে আমার যে সমস্যাটা হচ্ছে, এটা হচ্ছে সন্দেহটা, সে যদি আমাকে সন্দেহ না করতো তাহলে কোনো কিছুই হইতো না। সবচেয়ে বড় কথা, সংসারের মধ্যে আপনি হচ্ছে মানসিক শান্তিটা বড়। আমার ঘরে দোতলা বাড়ি আছে, আমি হচ্ছে বিলাসিতায় আছি, এসি আছে, টিভি ফ্রিজ সব কিছু আছে, কিন্তু আমার মানসিক শান্তি নেই। আমি সবসময় সন্দেহের মধ্যে আছি। আমার হাজবেন্ড আমাকে সবসময় সন্দেহ করছে। এটা কিন্তু বড় একটা টর্চারিং, এটা একটা বড় মানসিক রোগ। তো এই রোগ থেকে আসলে কোনো চিকিৎসা নাই যে কেউ এই রোগ ভালো করবে। তো হচ্ছে জীবনে এই মানসিক রোগ মানুষকে একেবারে ক্যান্সারের মতো ধ্বংস করে দেয়, যেটার থেকে মানুষ সহজে ফিরে আসতে পারে না। আর মন এমন একটা জিনিস। তো সেই ক্ষেত্রে আমারও জীবনে এটাই হয়েছে। আমি আমি নিজেও মানসিক রোগী হয়ে যাচ্ছি, আর আমার হাজবেন্ড তো পুরোপুরি মানসিক রোগী হয়েই গেছে। কারণ আমাকে আমি সুন্দর দেখে, এই সুন্দর হওয়াটা আমার অপরাধ। তাহলে আমাকে এখন কি করতে হবে? কালি মেখে আমাকে অসুন্দর হয়ে মনে থাকতে হবে যেন আমাকে কোনো ছেলে কেউ পছন্দ করে না। আর অবশ্যই তার সন্দেহ করার কারণটা অবশ্য ঠিক, রাইট আছে। কারণ আমাকে এতই সবাই পছন্দ করে যে আমি একটু বাইরে গেলে যেই এলাকার দেখি সে আমাকে পছন্দ করে ফেলে, আমাকে বিভিন্ন প্রেমের অফার দেয়, আমার নাম্বার চায়। আসলে তার পেছনেও কারণ আছে, তার সন্দেহ করাটা। সেটা তো আমার দোষ না। সুন্দর তো আল্লাহ প্রদত্ত, আল্লাহ তৈরি করছে। কিন্তু এই সুন্দরটাকে যদি এখন কেউ হচ্ছে খারাপ কাজে লাগায়, তাহলে কি করব বলেন? তো হচ্ছে তাই সব মিলে বললাম যে যার যে অবস্থানে আছেন সেখান থেকে নিজেকে হ্যাপি মনে করেন, আর সন্দেহ করাটা দূর করে দেন। কারণ সন্দেহ সকল অশান্তির মূল কারণ। যার জীবনে সন্দেহ নাই, ছেড়ে দিন না, একদম বিশ্বাসের উপরে দেখবেন যে খারাপটাও ভালো হয়ে গেছে। তো এতটুকুই বলবো আমার জীবন থেকে। আমি এখন হচ্ছে আমি নিজেকে হ্যাপি মনে করি যে না, আমার হাজবেন্ড সন্দেহ করে, ঠিক আছে, এই সন্দেহের পিছনে আমার ভালো থাকা, আজকে আমি তার সন্দেহ করতেছি দেখে আমি ভালো আছি, আমার চরিত্রটা ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ তোমার কথাগুলো শোনার জন্য।